আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত জাহান। শুরুতেই সংবাদ শিরোনাম। সিলেটে তারেক রহমানের গর্জন, বেহেশতের টিকিট নিয়ে জামায়াতকে ধুয়ে দিলেন বিএনপি প্রধান। বিএনপির ফ্যামিলি কার্ড নিয়ে নাহিদ ইসলামের বিস্ফোরক মন্তব্য, নির্বাচনে লুটেরা নামানোর অভিযোগ। মায়ের রাজনীতি শেষ, শেখ হাসিনাকে ছাড়াই ফিরবে আওয়ামী লীগ, দাবি জয়ের। ভোট নিয়ে বড় নালিশ রুমিন ফারহানার, ইইউ পর্যবেক্ষকদের সাথে জরুরি বৈঠক। বিশ্বকাপে নেই বাংলাদেশ, ভারতের ওপর চরম ক্ষোভ আসিফ নজরুলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের পুণ্যভূমি থেকে নির্বাচনী প্রচার শুরু করেই জামায়াতের বিরুদ্ধে তোপ দাগলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আলিয়া মাদ্রাসা মাঠের বিশাল জনসভায় তিনি তথাকথিত বেহেশতের টিকিট দেওয়াকে বড় ধরনের প্রতারণা ও শির্ক বলে আখ্যা দেন। জামায়াতের নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন, যেটার মালিক একমাত্র আল্লাহ সেটা দেওয়ার নাম করে তারা মানুষকে ঠকাচ্ছে। ৭১-এর ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, দিল্লি বা পিন্ডি নয়, আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। মিথ্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে টেক ব্যাক বাংলাদেশ গড়ার ডাক দেন তিনি। বিএনপির ঘোষিত ফ্যামিলি কার্ড এবং বস্তি উচ্ছেদ ইস্যু নিয়ে তীব্র সমালোচনা করেছেন এনসিপি প্রধান ও ঢাকা ১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। বৃহস্পতিবার এক জনসমাবেশে তিনি প্রশ্ন তোলেন, ২-৩ হাজার টাকার কার্ড পেতে সাধারণ মানুষকে কি উল্টো ১,০০০ টাকা ঘুষ দিতে হবে? নাহিদ ইসলাম অভিযোগ করেন, একদিকে বিএনপি কার্ডের কথা বলছে, অন্যদিকে ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়ে লুটপাটের সুযোগ করে দিচ্ছে। তারেক রহমানের বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার ঘোষণাকে মিথ্যা আশ্বাস ও ভোটের রাজনীতি উল্লেখ করে তিনি বলেন, বস্তিবাসী এখন সচেতন, তারা এসব ফাঁদে পা দেবে না। এছাড়া নির্বাচন কমিশনকে সতর্ক করে দিয়ে তিনি বললেন, কোনো বিশেষ দলকে সুবিধা দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগের রাজনীতিতে কি তবে হাসিনা যুগ শেষ হতে চলেছে? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন ইঙ্গিতই দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি জানান, এখন হাসিনা রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন এবং সম্ভবত তাকে ছাড়াই আগামীতে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে। জয় দাবি করেন, তার মা কোনো হত্যার নির্দেশ দেননি, বরং ৫ই অগস্ট রক্তপাত এড়াতেই তিনি দেশ ছেড়েছেন। তবে জুলাই হত্যাকাণ্ডের দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। জয়ের দাবি, জাতিসংঘ ও আন্তর্জাতিক মিডিয়ার নিহতের পরিসংখ্যান পক্ষপাতদুষ্ট। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াকে বাজে ধারণা উল্লেখ করে জয় হুঁশিয়ারি দেন, দলটিকে কোণঠাসা করা হলে পরিস্থিতি সহিংসতার দিকে যেতে পারে। আসন্ন নির্বাচনে প্রশাসন ও পুলিশের নিরপেক্ষতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সাধারণ প্রার্থী রুমিন ফারহানা। বৃহস্পতিবার নির্বাচন ভবনে ইসি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ শেষে তিনি অভিযোগ করেন, তার কর্মীদের ওপর হামলা ও ঘরবাড়িকে আগুন দেওয়া হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। রুমিন ফারহানা হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০১৮ সালের মতো আরেকটি কারচুপির নির্বাচন হলে তার পরিণতি কারোর জন্যই ভালো হবে না। ভোটের অনিয়ম নিয়ে আজই ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের কাছে নালিশ করবেন বলেও জানান তিনি। আগামী ১২ই ফেব্রুয়ারির ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের কারচুপির খেলা সহ্য করা হবে না বলে স্পষ্ট বার্তা দেন এই আলোচিত নেত্রী। বিশ্বকাপ ক্রিকেটে বড় ধাক্কা। নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ। আজ বিকেলে ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের নিরাপত্তা পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। উগ্রবাদীদের হুমকির মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বের করে দেওয়ার ঘটনাকে বিচ্ছিন্ন মানতে নারাজ সরকার। উপদেষ্টা বলেন, যারা একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারে না, তারা পুরো দলকে কিভাবে সুরক্ষা দেবে? এদিকে আইসিসি জানিয়েছে, বাংলাদেশ না গেলে তাদের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড। কোটি কোটি ভক্তের মন ভেঙে গেলেও খেলোয়াড়দের জীবনের ঝুঁকি নিতে রাজি নয় বিসিবি।